ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রয়োজনের অর্ধেক। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু করতে ভবিষ্যতে পর্যবেক্ষকদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এবার ১৬ লক্ষ ব্যালট নষ্ট হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানে অ্যালায়েন্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে সংসদ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও সংলাপ হয়। এতে নির্বাচন কমিশনার, পর্যবেক্ষক সহ অংশ নেন বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা। দূরবর্তী এলাকার ভোটার এবং বিদেশে থাকা ভোটার, তাদের জন্য ভোটার শিক্ষার ব্যাপারে আমাদের প্রথম রিকমেন্ডেশন, সুষ্ঠু ভোট আয়োজনে স্বীকৃত পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতে নীতিমালা হালনাগাদ সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন বক্তারা। নির্বাচন বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষক ছিলেন না এবারে নির্বাচনে। অবজারভাররা 67% কেন্দ্রে এক্সেস ছিল না বলে। বাকিগুলোতে কেন যেতে পারে না, তার কারণগুলো কি ছিল সেটি কি আছে রিপোর্টে? আই এম নট শিওর, আমি পড়তে পারি না। এবার যদি থাকে ফাইন, আর যদি না থাকে এগুলো বলা দরকার, না হলে ইলেকশন কমিশন কিছু করতে পারবে না। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মনে করেন ২০২৬ সালে নির্বাচন সহিংসতা মুক্ত হওয়ায় ইতিহাসে অনন্য নজির হয়ে থাকবে। শতাধিক পর্যবেক্ষকের চাহিদা থাকলেও ৫১টি সংস্থাকে নিবন্ধন দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি। And I was given responsibility to select and pick observers from the commission side. আমার নাম্বার ওয়ান চ্যালেঞ্জ এসে দাঁড়াই, আমি পাচ্ছি না। I needed hundreds of organizations where we could only give registration to 51. নির্বাচনে নারী প্রতিনিধিত্বের হার কম ছিল, সে বিষয়টিও উঠে আসে আলোচনায়। অনুষ্ঠানে প্রায় ৮০ নির্বাচন পর্যবেক্ষক ও সংস্থা, বিশেষজ্ঞ সহ অংশীজনরা কথা বলেন। ভোট গণনায় অস্বচ্ছতার বিষয়টিও উল্লেখ করেন কেউ কেউ। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।